এই মালাটা পরে যে আমার জ্বালা হলো, জ্বালাটা নিতে পারবি? বলছি সে কি আর নেওয়া যায় রে। তাই সুবল মালাটা খুলে নিতে যাচ্ছে, আর কানাই ধরেছেন ঠিক এই জায়গাতে। খুলতে দেবে কেন? তার প্রিয় তোমার গাথা মালা, চম্পক বরণী চাপা ফুলের গাথা মালা। চাপা ফুলের যেমন গায়ের রংটি রাধারানীর গায়ের রং তেমনি, তাই চাপা ফুলকে বড় ভালোবাসেন। তাছাড়া এই চাপা ফুলের কি জানেন গুণ আছে বাবা? चंपक है 3 गुण, रंग रूप और बास एक अवगुण है जो भ्रमर ना जाए पास। কোনদিন উচ্ছিষ্ট হয় না, রংটি ভালো, রূপটিও ভালো, গন্ধটিও ভালো, কিন্তু মধুটি এর মিষ্টি নয়। তাই কোনদিন ভ্রমরে চাপা ফুলে বসে না, চাপা ফুল কোনদিন উচ্ছিষ্ট হয় না। তাই গোবিন্দের সবচেয়ে মানে ভালো লাগে চাপা ফুলের মালা। আর চাপা ফুলের মালাটি রাধারানীর গাথা মালা পেয়েছে তো, তাই বলছে মালাটা খুলে নিতে যাচ্ছে, আর এই রূপ জায়গায় ধরেছে, খোলা যাবে না। তাই বলছে শোন 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 কানাই, এই চাপা ফুলের মালাটা পরে তোর যে জ্বালা হয়েছে, জ্বালার যদি কোনো ঔষধ আছে আমায় বল, সে ঔষধের ব্যবস্থা আমি করতে পারি। ঔষধটি কি মা? কি হয়েছে? এই যে চাপা ফুলের মালা পরেছে, চাপা ফুলের মতো গায়ের রং কার? রাধারানী। আর মানে রাধারানীকে মনে পড়ে গেছে, ঔষধটি হলো রাধারানী। রাধারানী কোথায় আছে? রাধারানী আছে যাবতে ছয় ঔষধ জটিলা মন্দিরে। বিষম সংকট স্থলে যাবি কেমন করে? ওই বিষম সংকট স্থলে যাবি কেমন করে? সেটা খুব বিপজ্জনক জায়গা। বলছে সেখানে কি আছে রে? হ্যাঁ রে, আমি তোর বন্ধু, তোর সখা, সেটা বলছিস বিপজ্জনক জায়গা, সেখানে তাহলে কেন যেতে বলছিস ভাই? বলছে সেটা খুব বিপজ্জনক জায়গা। সেখানে কি আছে জানিস? সেখানে দুটো ফণিনী আছে রে ওরে সুবল, দুটো ফণিনী আছে রে ওরে সুবল। ওই রাইমণিকে আড়ালে করে ওরে সুবল, ওই রাইমণিকে আড়ালে করে ওরে সুবল। আরে রাইমণিকে আড়াল করে মানে ফণিনী মানে বুঝতে তো ঠিক মতো পারছি না। বলছে আর কখন বুঝবি রে? মানে ওই ফণিনী মানে সাপিনী নয়, সাপিনীর মতো রাধারানীকে সব সময় যেন দংশন করতে যায়, সব সময় গর্জন করে। ওই জটিলা কুটিলা নামে গোরে সুবল, ওই জটিলা কুটিলা নামে গোরে সুবল, জটিলা কুটিলা নামে গোরে সুবল। এই শোন শোন শোন, যদি বুঝতে পারছিস সেটা খুব বিপজ্জনক জায়গা, তাহলে আমায় কেন যেতে বলছিস? বলছে শোন, তুই ছাড়া সেখানে কেউ যেতে পারবে না। যেতে যদি পারিস তো একমাত্র তুই যেতে পারবি। তবে শোন, যদি তোর ভয় হচ্ছে, দেখবেন বাবা আমাদের বাস্তবে একটু দেখে নেন। মনে করুন কোথাও গেছেন রাত্রিবেলা, অনেক রাত হয়ে গেছে, হয়তো আপনার একটু ভয় গোতা আছে, হয়তো ভূত টুতকে ভয় লাগে, তখন কি করেন? কি করেন? ঠাকুরের নামকে আশ্রয় করেন। তাই সুবলকে বলছে, সুবল তোর যদি ভয় লাগছে তাহলে এক কাজ কর, একটু নামকে আশ্রয় কর, তাই চলে যাবে। সুবল তো একমাত্র গোপাল ভক্ত গো, কানাই ভক্ত। তাই সুবল কি করেছে? সেই সত্য যুগের তারক ব্রহ্ম নাম করতে করতে চলে যাচ্ছে যাবটের পথ ধরে। কি বলে বলে? নারায়ণ পরবেদা, নারায়ণ পরাক্ষর, নারায়ণ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। নারায়ণ পরাক্ষর, নারায়ণ পরমুক্তি, নারায়ণ পরগতি, নারায়ণ পরমুক্তি, নারায়ণ পরগতি, নারায়ণ পরবেদা, নারায়ণ পরবেদা, নারায়ণ পরাক্ষর, নারায়ণ পরাক্ষর। এইভাবে নাম করতে করতে কিছু দূর গেল, আবার ফিরে এলো। বলছে হ্যাঁ রে, ফিরে এলি যে? বলছে কেন ফিরে এলাম জানিস? তোরে একা দেখে আমি যাই কেমনে, তোরে একা দেখে আমি যাই কেমনে, এই নির্জনে রাধা কুণ্ড
তীরে তোরে একা রেখে আমি যাই কেমনে। এই নির্জনে রাধা কুণ্ড তীরে তোরে একা রেখে আমি যাই কেমনে। চিন্তা করতে হবে না, আমার জন্য চিন্তা করতে হবে না রে। আমি কেমন করে থাকবো জানিস? তোর আশা পথে ধৈর্য ধরে বসে থাকবো। কেমন থাকে জানো মা? মনে করুন এই যে গ্রীষ্মকাল আসছে, মনে করুন ছোট বাচ্চা আছে, খুব কান্নাকাটি করছে, কি নেব না আইসক্রিম নেব। আর যদি ঠান্ডা লেগে থাকে তখন মা কি বলে যে খেতে হবে না। কিন্তু যদি কান্নাকাটি করে তখন তার মা যদি বলে ঠিক আছে বাবা একটু বস, একটা হাতে যদি বাটি ধরিয়ে দিয়ে যায় যে ঠিক আছে বস বাবা আমি এনে দিচ্ছি, বলো তো মা ততক্ষণ কাঁদবে ছেলেটা? যদি হাতে বাটিটা ধরিয়ে দিয়ে যায় যে বাবা আমি আনতে যাচ্ছি তুই বস, ছেলেটা আশা করি কাঁদবে না? সেইরূপ কি বলছে কানাইও বলছে আমি তোর আশা পথ চেয়ে থাকবো। কেমন করে? ধৈর্য ধরে থাকবো। তুয়া পথ নিরখিয়া রহিলাম বনে, তুয়া পথ নিরখিয়া রহিলাম বনে, তুয়া পথ নিরখিয়া রহিলাম বনে, তুয়া পথ নিরখিয়া রহিলাম বনে। নায়া নীলে প্রেমময়ী মরিব পরাণে, আরে নায়া নীলে প্রেমময়ী মরিব পরাণে, আরে নায়া নীলে প্রেমময়ী মরিব পরাণে, আরে নায়া নীলে প্রেমময়ী মরিব পরাণে। তাই সুবল এবার যাচ্ছে কেমন করে? সুচতুর সুবল পবন গতি ধাওল, আওল যা বট মাছ। পদকর্তা সুবলকে সুচতুর কেন বললেন? হ্যাঁ গো, সুচতুর কাকে বলে গো মা? আচ্ছা চতুর কাকে বলে জানো? চতুর জানো না কি দাদা? চতুর কাকে বলে গো? যে সাধারণ মানুষকে ঠকাতে পারে তাকে বলে চতুর, তাই তো? যে সাধারণ মানুষকে ঠকাতে পারে তাকে বলে চতুর, আর ওই চতুরকে যে ঠকাতে পারে তাকে বলে সুচতুর। এই চতুর আর সুচতুরের একটা ছোট্ট গল্প শুনুন। বহু পূর্বে আমার এক বৃদ্ধ বাবা মাথায় পাকা পাকা এক ডালি আম বিক্রি করতে গেছে গ্রীষ্মকালে, হয়তো জ্যৈষ্ঠ মাসে ধরুন। হাঁক দিচ্ছে কোন গ্রামে গিয়ে, পাকা পাকা আম আছে গো, আম চাই কি গো? পাকা পাকা আম, মিষ্টি মিষ্টি আম আছে, আম চাই। তখন কোন এক বাড়ি থেকে এক বৌমা বেরিয়ে এসে বলছে আচ্ছা বাবা ঠাকুর কত কেজি গো? বলছে আর বলো না গো, দেখতে পাচ্ছ কত বয়স, এই বয়সে কি আর কর্ম করে? ছেলেটার বিয়ে দিলাম, যতদিন ছেলেটার বিয়ে দিইনি ততদিন ছেলে আমার খুব অনুগত ছিল, কিন্তু যাই না বিয়ে দিলাম ওই 2-4 মাস ঠিক ছিল, তারপর ওই বৌমা ছেলেটার কানে যে কি মন্ত্র দিয়ে দিল, তারা সব আলাদা হয়ে গেল। ছেলে বৌমা আলাদা হয়ে গেল। এখন সংসার তো চালাতে হবে, আমি আছি আমার স্ত্রী আছে, তাই এই আম ব্যবসা ধরেছি। এগো এই যে এতগুলো আম এনেছি, এগুলো আনলে আমার একদিন সংসার চলবে। তার উপরে যদি দাড়ি পাল্লা বলো মা, সেগুলো তো আর বিক্রি করা যাবে না, বৃথা বৃথা বইতে হবে। সম্ভব হচ্ছে না। বলছে তাহলে কেমন করে বিক্রি করবে? বলছে আমি গন্ডা হিসেবে বিক্রি করি। বলছে বেশ বেশ বেশ, তা কত গন্ডা? বলছে 25 টাকায় হলো 1 গন্ডা। বলছে বেশ, তাহলে আমি 4 গন্ডা নেব। অনেকগুলো লোক আছে বাড়িতে। বলছে নামিয়েছে তখন সেই বৃদ্ধ বাবা আমার, যে আম বিক্রি করতে এসেছে। বলছে 4 গন্ডা নেব, তখন কি করছে না 3টি করে নিচ্ছে আম বিক্রেতা। বৃদ্ধ বাবা আমার 3টি করে নিচ্ছে, বলছে এই নাও মা 1 গন্ডা দিলাম। আরো 3টি নিয়েছে, বলছে আরেক গন্ডা দিলাম। আরো 3টি যাই না ধরতে গেছে না, তখন বলছে ও বাবা ঠাকুর, এই যে তুমি 3টি করে গন্ডা করে দিচ্ছ যে গো। বলছে ও হো হো মা গো, বয়স হয়েছে তো মা, তেমন ভালো চোখে দেখতে পাই না গো, 3টি করে গন্ডা হয়েছে। বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি তো দেখতে পাও না বাবা, এই আমগুলো তোমার ডালিতে আবার দিলাম আমি, এবার আমি গন্ডাগুলি করে নিই। এবার সেই বৌমা গন্ডা করছে, কি করছে জানো? 5টি নিয়েছে, এই 1 গন্ডা নিলাম বাবা, দেখে নিন। আরো 5টি নিয়ে বলছে 2 গন্ডা নিলাম। যখন আরো 5টি ধরেছে না, তখন বলছে ও মা, এই যে তুমি 5টি করে গন্ডা করে নিচ্ছ যে গো। বলছে বাবা বাবা, বলি হারি বলি হারি, যখন তুমি 3টি করে গন্ডা করছিলে তখন
তুমি চোখে ভালো দেখতে পাওনি, তাই না? আর এখন আমি 5টি করে গণনা করে নিচ্ছি, বেশ তো দেখতে পাচ্ছ। তাহলে চতুর্থীকে বলুন তো, যার আঙ্গুলি, ওই বৃদ্ধ বাবা আমার, সে হলো চতুর। আর তাকে ঠকালো কে? ওই সুচতুর একটা পাড়ার বৌমা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই পদকর্তা সুবলকে সুচতুর বললেন। সুচতুর ও সুবল পবন গতি ধাও হলো, আও হলো যা বট মাছ। বলেছিল ফণিনী সদিশা জটিলা কুটিলা আছে, খুব সাবধানে যাবি। আরেকটা কথা জেনে রাখুন, যেখানে বাঘের ভয় সেখানেই দেখবেন সন্ধ্যা হয়। যেখানে আপনার ভয় লাগে সেখানে দেখবেন গাড়ির তেল শেষ, আর না হয় ক্লাচ কেটেছে, আর না হয় সাইকেল হলে চেন খসেছে। তাই কি হয়েছে? জটিলা কনিয়া রে হওয়ালয় উপনীত, জটিলা কনিয়া রে হওয়ালয় উপনীত। তাহলে কোথায় আছে? রাধারানী আছে রান্নাঘরের ভেতরে, আর জটিলা বুড়ি দ্বার দেশে দাঁড়িয়ে আছে। জটিলাক্য নিয়রে হওল উপনীত, মলিন বদন দ্বিজরাজ। দ্বিজরাজ কাকে বলে? চন্দ্রদেবকে। এই তো দেখলেন কি এক দুদিন আগে, যেমন মেঘে ঢেকে চাঁদটা কেমন করে দেয়, সেই রূপ বাবা সুবলের অবস্থা হয়ে গেছে। সুবল অদূরে চুপচাপ দাঁড়িয়ে আছে, আর এদিকে জটিলা বুড়ি মনে মনে চিন্তা করছে, ভেতরে তো বৌমা আছে। দ্বার দেশে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে, সুবলের নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, হঠাৎ থমকে দাঁড়ালো কেন? জটিলা বুড়ি সেই রান্নাঘর থেকে 1-2 পা করে চলে যাচ্ছে, সুবলকে না দেখার ভান করে অন্যত্র চলে যাচ্ছে। আর এদিকে সুবল মনে মনে চিন্তা করছে, জটিলা বুড়ির তো বয়স হয়েছে, মনে হয় বুঝতে পারেনি, তাই জপা চলে যাচ্ছে। সুবল কিন্তু তপা এগিয়ে এগিয়ে যায় না, রান্নাঘরে প্রবেশ করতে যাবে না। তখন সেই জটিলা বুড়ি বলছে, কে আমার ওই বৌমায়ের রান্নাঘরের দিকে প্রবেশ করতে যাচ্ছিস? যদি ভদ্র সন্তান হোস তাহলে ওখানে দাঁড়া, আর না হয় সামনে গিয়ে একেবারে তোর সর্বনাশ করে ছাড়বো। পদকর্তা কেন বললেন সুচতুর জানেন? কানাই তো অন্য কিছু বলে দেন না, শুধু আনতে পাঠিয়েছে। তাই কেন সুচতুর বললেন? তখন সুচতুর সুবল বলছে, ওগো মাই, কি কহব দুঃখ পরিশেষ, ওগো মাই, কি দুঃখ পরিশেষ, ওগো কি দুঃখ পরিশেষ। বাছুরি খুঁজি খুঁজি হাম হেথায়াইল, বাছুরি খুঁজি খুঁজি হাম হেথায়াইল, প্রমিয়া মিয়া নানা দেশ, নানা দেশ ভবিয়া মিয়া কি বলছে? বাছুরি খুঁজি খুঁজি বলছে, না গো মা, কি বলবো, আমার ওই শ্যামলী নামক গাভীর একটা বাছুরি হারিয়ে গেছে। বাছুরিটা খুঁজতে খুঁজতে আমি এখানে এসেছি। তাই যাই না বলেছে যে বাছুরি খুঁজতে এসেছি। তখন জটিলা বুড়ি আরো রেগে গিয়ে বলছে, আরে কি বললি? বাছুরিটি কি আমার বৌমায়ের রান্না ঘরটাতে আছে রে? যদি সত্যি সত্যি বাছুরি হারিয়েছে তাহলে গোষ্ঠে দেখ, আর না হয় পাশেই গোয়াল ঘর আছে ওখানে দেখ, ওই রান্না ঘরটাতে কি বাছুরিটা আছে? সুচতুর সুবল মনে মনে চিন্তা করছে, হাই রে হাই, কি বলে ফেললাম। তাই চিন্তা করছে, তাহলে এবার কি বলা যায়। কি বলছে, ও মা, পানি পিয়াসে মোর বাতে নাহি স্ফুরত, পানি পিয়াসে মোর বাতে নাহি স্ফুরত, জীবন করত কি জান, জীবন করত কি জান। ওই ছুটতে ছুটতে বড় জল চেষ্টা পেয়েছে গো। এতক্ষণ জটিলা বুড়ি আর সুবল দূরে দূরে কথোপকথন হচ্ছিল, মানে 2-4টা খারাপ কথাও বলেছে। সামনে এসে বলছে, ও মা,
সুবল, তাই তুই আগে বল, কত খারাপ কথা বলে ফেললাম, আগে তুই বল যাবে। সুবল বলছে না মা, আমি বুঝতে পেরেছি গো, তোমার বয়স হয়েছে তো চিনতে পারোনি, তাই তুমি এমন বললে, আমি কিছু মনে করিনি মা। বলছে কি বললি, জল চেষ্টা পেয়েছে? বলছে হ্যাঁ মা, জল চেষ্টা পেয়েছে। বলছে ঠিক আছে দাঁড়া, আমি জল এনে দিচ্ছি। এবার সুচতুর সুবল বলছে হায় রে হায়, জল তেষ্টা বললাম তো জটিলা বুড়ি বলছে জল এনে দিই, তাহলে জল খেতে আমাকে চলে যেতে হবে, কিন্তু আমি এসেছি তো রাধারানীকে নিতে। তখন আবার সুচতুর সুবল বলছে কি বলছে জানো, বলছে ও মা আচ্ছা বলো তো মা আজকে কি বার? বলছে কেন রে, আজ তো মঙ্গলবার। বলছে ওই জন্যই তো আমার মনে পড়ে গেল, আমার ছোটবেলায় একটা ব্যাধি হয়েছিল যখন ছোট ছিলাম, কোনো মতে সারছিল না, তাই আমার মা ওই মা কালীর কাছে মানত করেছিল যদি ব্যাধিটা সেরে যায় তাহলে কিছু মায়ের নিমিত্ত করবে। তো মা আমার কোনো কিছু চাইনি, ওই মা কালী কোনো কিছু চাইনি, ব্যাধিটা সেরে গিয়েছিল। আমার মাকে স্বপ্ন দিয়ে বলেছিল যে ব্যাধিটা সেরে যাবে, কিন্তু মঙ্গলবার, প্রতি মঙ্গলবার বিধবার পরস্পর্শ করা, হাতে ছোঁয়া কোনো কিছু জিনিস গ্রহণ করা চলবে না। তাই মাগো আজ কিন্তু বিধবার করে জলে খাবো না, বিধবার করে জলে খাবো না, তুমি যেও না মা, বিধবার করে জলে খাবো না, তুমি যেও না মা, বিধবার করে জলে খাবো না। বলছে তাহলে চলে যাই, কিন্তু সবই তো বাবার লীলাময়ের লীলা খেলা, কেউ জিতে পারে। তখন জটিলা বুড়ি বলছে না যাবি কেন রে, ঘরে তো আমার সধবা বৌমা আছে। বলছে মা আমি তো এইটাই চাইছিলাম। বলছে শোন, জল খাবি, প্রয়োজন বোধ করলে বিশ্রাম করবি, কিন্তু একটা কথা কিন্তু মনে রাখিস বল, যেন কৃষ্ণ কথা বলিস না রে, কৃষ্ণ কথা বলিস না রে, যেন কৃষ্ণ কথা বলিস না রে, কৃষ্ণ কথা বলিস না রে, ওই গরবিনী রাধার কাছে কৃষ্ণ কথা বলিস না রে, ওই গরবিনী রাধার কাছে কৃষ্ণ কথা বলিস না রে। বলছে, ও মা, কি দরকার আছে কৃষ্ণ কথা বলে, কি লাভ, আমার জল তেষ্টা পেয়েছে, জল খাবো, যদি মনে করি একটু বিশ্রাম করব চলে যাব। বলছে হ্যাঁ হ্যাঁ বেশ। তাই তাহলে এদিকে জটিলা বুড়িকে মন সন্তুষ্টি দিয়ে সুবল মনে মনে চিন্তা করছে, দেখি রাধারানীর রান্নাঘরের জানলা দিকে রাধারানী কি করছে। রাধারানী সেই খুন্তি নিয়ে রান্না করছে, আর কি করছে, বধূ হে তুমি সে আমারি প্রাণ, তুমি সে আমারি প্রাণ, আমি তোমারও লাগিয়া সবে সপিয়াছি, জাতি কুলশীল মা, আমি তোমার লাগিয়া সবে সপিয়াছি, জাতি কুলশীল মা। বলে হে গোবিন্দ আমি কিছু রাখি নাই, হে গোবিন্দ আমি কিছু রাখি না, আমি ওই চরণে সবই দিয়েছি, হে গোবিন্দ আমি কিছু রাখি নাই, আমি ওই চরণে সব দিয়েছি, হে গোবিন্দ আমি কিছু রাখি না। সুবল বলছে রাধে, রাধারানী সুবলকে দেখতে পেয়ে গেছে, কেমন আনন্দ জানেন, যেমন প্রবাসী পতি ঘরে এলে, প্রবাসী পতি মানে যদি কারোর স্বামী বহুদিন ধরে বাইরে থাকে, সেই স্বামী যদি ঘরে আসে, যেমন প্রবাসী পতি ঘরে এলে যুবতীর আনন্দ ঘটে, বন্দিওয়ালার আনন্দ হয় যদি কেউ হাতের বেড়িটি কাটে, বন্ধা নারীর আনন্দ হয় যেমন হঠাৎ গর্ভ হলে, অগ্রদানীর আনন্দ হয় যেমন বুড়ো ধনী মোলে, দরিদ্রের আনন্দ হয় যেমন হঠাৎ অনেক ধন পেলে, আর পেটুকের বাবা আনন্দ হয় কেউ যেমন নিমন্ত্রণটি দিলে। তেমনি
সুবলের আনন্দ হইল রান্নাঘরে গিয়া, সুবলের আনন্দ হইল রান্নাঘরে গিয়া, আমাদের রাধা রানী আনন্দিতা সুবলে দেখিয়া। হরি বল হরি বল। আনন্দিতা সুবলে দেখিয়া, রাধা রানী আনন্দিতা সুবলে দেখিয়া, রাধা রানী আনন্দিতা সুবলে দেখিয়া। বলছে এই শোন, আমি এমনি এমনি আসিনি, আমি কি করতে এসেছি জানিস? আমি তোকে নিতে এসেছি। রাধারানীকে বলছে আমি তোকে নিতে এসেছি। বলছে আমাকে তো নিতে এসেছিস, কিন্তু আমি যাব কেমন করে? আমি যাব কেমন করে? আমার তো ঘর তেমন নয়, আমার শাশুড়ি ননদি আছে। বলছে শোন, ছদ্মবেশে যেতে হবে। কেমন করে যাবি জানিস? ধরিয়া আমার বেশ করহ পয়া, ধরিয়া আমার বেশ করহ পয়া, আরে দর্শন দিয়া সামনে রাখহ পরা, আরে দর্শন দিয়া সামনে রাখহ পরা। তাই রাধারানী কি করেছে? সুবলের বেশে সেজেছে, সুবলের বেশে সেজেছে রাধারানী। আর রাধারানীকে আর সুবলকে বলছে শোন, তুই কিন্তু এই রান্নাঘরে নকল বৌমা হয়ে থাকিস না, মানে রাধারানী হয়ে থাকিস। সুবলকে বলছে তুই রাধারানী হয়ে থাকিস মানে আমার ঘরের বৌমা হয়ে থাক, আর আমি তোর বেশে তাহলে প্রাণবধূয়ার কাছে যাই। এইভাবে সাজগোজ হয়ে গেল। কি করলো? কেমন করে সাজগোজ করলো? নীল শাড়ি পরিপাটি যতনে বাঁধিল, নীল শাড়ি পরিপাটি যতনে বাঁধিল। আস্তে 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 কাকে পরালো? সুবলকে। সুবলকে রাধারানী সাজিয়ে দিল, আর রাধারানী সেজেছে সুবলের বেশে, বেশ সুন্দরভাবে সেজেছে। সেজে বলছে আমার সাজগোজ করাই হলো রে, এইবারেতে বলে রে সুবল আমি করি কি উপায়, করি কি উপায়, এ যুগল পয় ধরো, পয় ধরো, আমি কেমনে লুকাই, আমি কেমনে লুকাই। আরে সে তো আমি জানি, ওই জন্যই তো জটিলা বুড়িকে বলেছি যে আমার বাছুরি হারিয়েছে। তুই এক কাজ কর, একটু মা যোগ মায়ার আরাধনা কর, মা মহামায়াকে ডাক। তাই নিরুপায় হয়ে রাধারানী কি করেছে? সুবলের বেশে সেজে ডাকছে মাকে, দেখা দে মা, ও মা মহামায়া, দেখা দে মা, ও মা মহামায়া। আমি অবলাস রোলা কুলবালা, আমি অবলাস রোলা কুলবালা, দেখা দে মা, ও মা মহামায়া। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণেন্দ্রম বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। ওম শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বে শক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। দেখা দে মা, ও মা মহামায়া। তাই মা মহামায়া এবার কি করেছে জানেন? শ্বেত মক্ষিকার রূপ ধারণ করে রাধারানীর রান্নাঘরে বাছুরি বেশে দাঁড়িয়েছে। আর সুবল বলছে এক কাজ কর, ওই বাছুরিটাকে বুকে জড়িয়ে নে, বাছুরিটাকে বুকে জড়িয়ে নে, তাহলে তোর পয়দর গোপন হয়ে যাবে। তাই রাধারানী বাছুরিটা বুকে জড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, আর বলছে শোন, যাবার সময় একটু নত হয়ে যাবি। নত হওয়া হলো মহতের লক্ষণ বাবা। নমন্তি ফলিন বৃক্ষ নমন্তি গুণিন জনা শুষ্ক কাষ্ঠঞ্চ মূর্খস্য ভেদ্যতে নতুন মতে। যারা মহৎ ব্যক্তি হয় তাদের লক্ষণ কেমন?
নমন্তি ফলিন বৃক্ষ, যে গাছের দেখবেন ফল ধরে থাকে তার ডালপালা যেমন ঝুঁকে থাকে, নুয়ে থাকে, নমন্তি ফলিন বৃক্ষ, নমন্তি গুণিন জনা, যারা গুণীজন তাদেরও মাথা দেখবেন সব সময় নত থাকে। আর বাবা মূর্খ, যারা মূর্খ দরকার হলে ভেঙে যাবে তবু কিন্তু নুইবে না তারা। আর কথাতে আছে না, যার আছে ভাই মাথা নিচু তার কাছেতেই আছে কিছু, যার আছে ভাই মাথা নিচু তার কাছেতে আছে কিছু, যার আছে ভাই মাথা নিচু তার কাছেতেই আছে কিছু, যার আছে ভাই মাথা নিচু তার কাছেতে আছে কিছু। তাই রাধারানী সুবলের বেশে যাচ্ছে তো, বলছে শোন একটু সাবধানে যাবি, এখন তো তুই রাধারানী ছিলি, এখন হয়েছিস সুবল, নারী ছিলি হয়েছিস পুরুষ, গতিটা যেন অন্তত ঠিক থাকে, যেন বামা গতিটা না হয়ে যায়। আর রাখালে বেশে জাগো ধ্বনি দেই 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 নাচনে চাই, রাখালে বেশে জাগো ধ্বনি দেই 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 নাচনে চাই, আবাই আবা বগলে বাজা হাতে পাচনে বাড়ি চাই, আবাই আবা বগলে বাজা হাতে পাচনে বাড়ি চাই, রাখালে বেশে জাগো ধ্বনি দেই 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 নাচনে চাই, রাখালে বেশে জাগো ধ্বনি দেই 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 নাচনে চাই। তাই কি করছে, বলছে বেশ সুন্দর করে কিন্তু চলে যাবি, যেন কেউ ধরতে না পারে। বলছে তুই কিন্তু ভালো করে থাকিস, আমার শাশুড়ি ননদি যেমন তেমন নয়। তাই কি করেছে, চলে যাচ্ছে নিজ মন্দির জিগতাঙ্গে ঝাটতাং, নিজ মন্দির জিগতাঙ্গে ঝাটতাং, দোলে কুণ্ডল মণ্ডিত গন্ধতটা, দোলে কুণ্ডল মণ্ডিত গন্ধতটা, মদমত্ত মাতঙ্গিনী মন্দগতা, মদমত্ত মাতঙ্গিনী মন্দগতা, জটিলা পদ পঙ্কজে ধুলি, জটিলা পদ পঙ্কজে ধুলি লোটা। জটিলা বুড়িকে প্রণাম করেছে আর এমনই আশীর্বাদ দিয়ে দিয়েছে বাবা, বলছে তোর মনোবাসনা পূর্ণ হোক। জটিলা বুড়ি চিনতে পারলো না, আর জটিলার বাবা একটা মেয়ে আছে বড় প্রখরা গো, এত দৃষ্টি না, এত দেখতে পায় না, কোমরে কাপড়কে বেঁধে হন 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 করে এসে বলছে মা, ও মা, বলছে একটু আস্তে করে বল রে, কি বলছিস একটু আস্তে বলছে, বলছে না ওটা কে গেল মা, বলছে ওটা সুবল গেল, সুবলের বাছুরি হারিয়েছিল, জল চেষ্টা পেয়েছিল, জলকে ওই বৌমায়ের রান্নাঘরে জলকে সুবল গেল। বলছে তুমি চিনতে পারোনি মা, ওর গতিটা দেখে ওকে লাগলো কেমন কেমন, ওকে লাগলো কেমন কেমন, আমাদের রসবতী রায় যেমন যেমন লাগলো কেমন কেমন, উলুধ্বনি মায়েরা যেমন যেমন লাগলো কেমন কেমন, বদন যেন চন্দ্র জ্যোতি, আরে নয়নে যেন খঞ্জনে গতি, বদনে যেমন চন্দ্র জ্যোতি, নয়নে যেমন খঞ্জনে গতি, আমার অনুমানে ওই আমার অনুমানে, অনুমানে আবার অনুমানে, আমার অনুমানে হয় শ্রীমতী পড়ার মুখী রায় যেমন যেমন লাগলো কেমন কেমন ওকে, তাই গৌর হরিবল হরিবল হরিবল, কেমন কেমন ওকে লাগলো কেমন কেমন। তাই চলে গেল। এখন কুটিলা যা বলছে বলুক না, চলে গেল। কেমন করে যাচ্ছে, কৃষ্ণ অঙ্গ গন্ধ পায়, গন্ধ অনুসারে রায়, উপনীত মাধব যেথায়। আর গোবিন্দ তো সেই ওদিকে আছেন, আর এদিকে পদধ্বনি শুনে সুবলকে পাঠিয়েছিল, ছিল কৃষ্ণ হেঁটো মুখে বদন তুলিয়া দেখে, সুবল ফিরিয়া আইল পারা। চিনতে পারলেন নাই, প্রথমেই বলেছিলাম যিনি জগৎটাকে ভোলাতে পারেন তিনি আজ সামান্য বেশ পরিবর্তনে চিনতে পারবেন না, ভুলে যাবেন। বলছে কহরে সুবল ভাই কোথা প্রেমময়ী রায়, রাধা বলে কেঁদে হলাম সারা। হায় 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 হায়, যিনি জগৎকে ভোলান তিনি আজ চিনতে পারলেন না। বলছে শোন, রাধারানী মনে মনে চিন্তা করছে, বলছে আমার তো একটা বিবাদিনী আছে, গোবিন্দের সেই চন্দ্রাবলী, আমার তো একটা বিবাদিনী আছে, মাঝে মাঝে চন্দ্রা চন্দ্রা বলে, তো এই সুযোগে একটু পরীক্ষা করে নি ভিতরে চন্দ্রা চন্দ্রা ভাবটি আছে কি না। বলছে শোন, যেমন মানে দুজনেই অচেনার ভান করছে,
বলছে শোন কানাই, তুই বলেছিলি না সেই খুব বিপজ্জনক জায়গা, ভয় পেয়ে আমি যেতে পারিনি ভাই। তবে এক কাজ করেছি, আমি ভাবিয়া গেলাম আমি চন্দ্রারি ভবনে, চন্দ্রারে কহিলাম আমি সব বিবরণে। গিয়ে বললাম চন্দ্রাবলী, আমাদের গোবিন্দের রাধার জন্য এই অবস্থা হয়েছে, তো রাধারানীকে কোনো মতে আনতে পারলাম না, তো দয়া করে যদি তুমি একটু যেতে। বলার সাথে সাথে তো চন্দ্রাবলী একেবারে আসার জন্য পা বাড়িয়ে আছে, কিন্তু আমি আনতে তো পারি না, তোরই আজ্ঞা নইলে আনি কেমনে, সেও তো প্রেয়সী। তোরি আজ্ঞা নইলে আনি কেমনে, সেও তো প্রেয়সী। আরে আজ্ঞা করো, আনি আমি তোমার প্রেয়সী। আরে আজ্ঞা করো, আনি আমি তোমার প্রেয়সী। বলে দিচ্ছেন আজ্ঞা করো আনি আমি তোমারও প্রেয়সী, আমি তোমারও প্রেয়সী, আমি তোমারও প্রেয়সী, কিন্তু বুঝতে পারছেন না। বলছে দরকার নেই চন্দ্রাবলীকে, আমার দরকার নেই, দরকার হলে রাধাকুণ্ডের জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব, তবু বরং রাধাকুণ্ডে ঝাঁপ দিয়ে তজিব পরাণ, তবু কানেতে না শুনবো আমি চন্দ্রাবলীর নাম। এই বলতে এত বলি রাধাকুণ্ডে ঝাঁপ দিতে গেল, এত বলি রাধাকুণ্ডে ঝাঁপ দিতে গেল। এখানে কে আছে? সুবলের বেশে রাধারানী আর কি থাকতে পারেন গো? তখন বাছুরিতে জিয়ারাই কানু পাশে গেল, হরি বল হরি বল হরি বল। কানু পাশে গেল, বাছুরিতে জিয়ারাই কানু পাশে গেল, বাছুরিতে জিয়ারাই কানু পাশে গেল। বলো কি অভাবে মরবে বধূ, কি অভাবে মরিবি বধূ। বলি চেয়ে দেখো কেবল আমি কি অভাবে মরবে বধূ। চেয়ে দেখো কেবল আমি কি অভাবে মরিবি বধূ। দেখছে সত্যি তো আমার রাধারানী। বলছে আর সুবল কোথায়? সুবলকে যে আনতে পাঠিয়েছিলাম, বলছে সুবল আছে রান্না ঘরে কুলবধূ হইয়ে। সুবল আছে রান্না ঘরে কুলবধূ হইয়ে। আরে তোমার লাগি এলাম আমি সুবল সাজিয়ে। আরে তোমার লাগি এলাম আমি সুবল সাজিয়ে। বেশ বেশ বেশ, তাহলে সুবলের কি হবে? বলছে সুবল কি ওখানে ওই কুলবধূ হয়ে ঘরের বউ হয়ে খুন্তি ধরে রান্নাই করবে, নাকি কোনো প্রতিকার হবে? তখন কুন্দলতা বলে একটা সখী বলছে আজ তো মঙ্গলবার, আমরা সবাই মিলে মঙ্গলচণ্ডীর ঘট পেতে যাব, আর ওই জটিলা বুড়ির দ্বার দেশ দিয়ে সবাই মিলে উলুধ্বনি দিতে দিতে যাব, আর তখন নিশ্চয়ই জটিলা বুড়ি বলবে আমাদের বৌমাকে সঙ্গে নিয়ে যা, আর তখন সেই নকল বৌমা মানে সুবলকে সঙ্গে নিয়ে আমরা বেরিয়ে যাব। তাই সবাই মিলে চলছে সেই মঙ্গলচণ্ডীর ঘট পেতে শ্রী যমুনায়। জয় জয় মঙ্গল সাজলি জল সাজে রে, জয় জয় মঙ্গল সাজলি জল সাজে রে, জয় জয় মঙ্গল। বলি উলু 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 দেয় নমনি সমাজে রে, জয় জয় মঙ্গল সাজলি জল সাজে রে, জয় জয় মঙ্গল সাজলি জল সাজে রে। মা একবার জোর করে উলুধ্বনি দাও তো মা, যেন জটিলা বুড়ি শুনতে পায়। সব মা যত মা আছো দাও একবার সবাই মিলে। বাহ, জটিলা বুড়ি আপনাদের উলুধ্বনি শুনতে পেয়ে জটিলা বুড়ি বলছে হ্যাঁ গো ললিতা বিশাখা তোমরা কোথায় চলেছো গো? বলছে আমরা আজ তো মঙ্গলবার, মঙ্গলচণ্ডীর ঘট পেতে আমরা যমুনায় যাচ্ছি। তখন বলছে আচ্ছা আমার যদি বৌমা তোদের সাথে সঙ্গে যায় তাহলে কি কোনো অসুবিধা আছে? বলছে পাঠিয়ে দাও। বলছে না না না,
তোরা একটু কেউ যা ডেকে নিয়ে আয়। তাই ললিতা সখী গেছে, আর ভেতরে বাবা সেই নকল বৌমা আছে, মানে সুবল রাধারানী সেজে আছে, মাথার ঘোমটাটা খুলে দিয়ে বলছে, তোরে গোপাল বলেছে রে ওরে সুবল, তোরে গোপাল বলেছে রে ওরে সুবল, আজ বড় সুযোগ পেয়েছি ওরে সুবল, আজ বড় সুযোগ পেয়েছি ওরে সুবল। এই শোন শোন শোন, আমরা কিন্তু সবাইকে গুরুত্বনি দিচ্ছি। তুই তো মনে কর ছেলে মানুষ, ছেলে তো তুই কিন্তু উলুধ্বনি দেওয়ার চেষ্টা করিস না। আমরা দিচ্ছি, আমাদের দেখে তুই কিন্তু দেওয়ার চেষ্টা করিস না, আর দিয়েছিস তো ধরা পড়েছিস। তাই ওখানে বের করে এনে কোথায় গেল, একেবারে রাধাকুণ্ডে। রাধাকুণ্ডে কি করলো না, সুবল সেজেছিল রাধারানী, রাধারানী সেজেছিল সুবল। সুবলের চূড়া ছাড়া সুবলে ওরি পিল, সুবলের চূড়া ধরা সুবলি ওরে পিল, আরে রাধা রানী নীলাম্বরী নিজে পড়ে নিল, রাধা রানী নীলামে মরি নিজে পড়ে নিল, সুবলের চূড়া ধরা সুবলি ওরে পিল, সুবলের চূড়া ধরা। বেশ পরিবর্তন হয়ে গেল। তারপর কি করলো, সখীরা বলছে এগো তোমরা একবার যুগলে দাঁড়াও। তাই যুগলে দাঁড়িয়েছে। তারপর যুগলে দাঁড়ানোর পর এরা কি করলো, সখীরা যে যার ঘরে চলে গেল। রাধা গোবিন্দ নিভৃত কুঞ্জে এরা গমন করিল, উলুধ্বনি নিভৃত কুঞ্জে এরা গমন করিল, আমাদের দীনবন্ধু দাসের মনে আনন্দ বাড়িল, দীনবন্ধু দাসের মনে আনন্দ বাড়িল, নিভৃত কুঞ্জে এরা গমন করিল। তারপর নিভৃত নিকুঞ্জে কি হয়েছে, তারা যুগলে দাঁড়িয়েছে। আমাদের রাধা গোবিন্দ হইল যুগল, রাধা গোবিন্দ হইল যুগল, বলি উলুধ্বনি দাও তোমরা সকলে, রাধা গোবিন্দ হইল যুগল, উলুধ্বনি দাও তোমরা সকলে, রাধা গোবিন্দ হইল যুগল, জয়ধ্বনি দাও তোমরা সকলে, রাধা গোবিন্দ হইল যুগল, জয়ধ্বনি দাও তোমরা সকলে, রাধা গোবিন্দ হইল যুগল। না